ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। দক্ষিণ কলকাতা তৃণমূলের গড়, কারণ এই দুর্গ দক্ষিণ কলকাতায় বাস করেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের এক ঝাঁক প্রথম সারির নেতা। সেই তৃণমূলের গড়ে দক্ষিণ কলকাতা লোকসভার অধীন কলকাতা পৌরসভার 59টি ওয়ার্ডের মধ্যে 26টিতে বিজেপির এভাবে এগিয়ে যাওয়ার বিষয়টি তৃণমূল নেতৃত্বের মনে আশঙ্কা তৈরি হয়েছিল। যদিও পরবর্তী সময়ে বিধানসভা এবং পুরসভার নির্বাচনে সেই ক্ষতে প্রলেপ দিয়ে জমি পুনরুদ্ধার করেছিল বাংলার শাসক দল। গত শুক্রবার কলকাতা শহরের এক হোটেলে পুরসভার দলীয় কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেছেন মেয়র ফিরহাদ হাকিম। সেই বৈঠকে কাউন্সিলরদের স্পষ্ট বার্তা দিয়েছেন যে উত্তর এবং দক্ষিণ কলকাতার সব ওয়ার্ড থেকে প্রার্থীদের ভালো লিড দিতে হবে। কাউন্সিলরদের বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। দক্ষিণ কলকাতার জন্য বিশেষ পরিকল্পনা তৈরি হয়েছে তৃণমূলের অন্দরে। যে 26টি ওয়ার্ডে গত লোকসভা নির্বাচনে পিছিয়ে পড়েছিল তৃণমূল, সেই সব ওয়ার্ডে বিদায়ী সাংসদ তথা প্রার্থী মালাকে নিয়ে কর্মীসভা করা হবে। শুধু দলীয় কর্মীদের সঙ্গেই নয়, ওই ওয়ার্ডের মানুষজনের সঙ্গেও যাতে মালা নিজে কথা বলতে পারেন তারও ব্যবস্থা করা হবে। পাশাপাশি দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার দলের কাউন্সিলরদের নির্দেশ দিয়েছেন, এককভাবে ওয়ার্ডের ভোট কৌশল সাজালে চলবে না, ব্লক কমিটি ও ব্লক সভাপতিদেরও জুড়ে নিতে হবে। পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে এবারের লোকসভা নির্বাচনে প্রার্থীর জন্য কাজ করতে হবে। 2019 সালের লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুর থেকে শুরু করে অন্য মন্ত্রীদের বিধানসভা থেকে ওয়ার্ডভিত্তিক ভালো ব্যবধানে এগিয়ে গিয়েছিল বিজেপি। তাই সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তার জন্য প্রথম থেকেই কোমর বাঁধছে তৃণমূল। উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুরে 63, 70, 71, 72, 73, 74 ওয়ার্ডে জিতেছিল বিজেপি। মেয়রের বিধানসভা কেন্দ্র কলকাতা বন্দরের 76, 79, 80 নম্বর ওয়ার্ডে এগিয়েছিল বিজেপি। প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের কেন্দ্র বালিগঞ্জে 68, 69, 85, বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের কেন্দ্র রাসবিহারীতে 81, 84, 86, 87, 93, প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্র বেহালা পূর্বের 116, 117, 124, বর্তমানে জেলবন্দি মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বেহালা পশ্চিম বিধানসভার 118, 119 ও 132, মন্ত্রী জাভেদ খানের কসবা বিধানসভার 67, 107 ও 108 নম্বর ওয়ার্ডে জিতেছিল বিজেপি। এবারের লোকসভা নির্বাচনে যাতে 2019 সালের পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে সতর্ক তৃণমূল নেতৃত্ব। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।